আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও সেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু মাছ চাষ শুরু হয়েছে, তো মাছ চাষ যেহেতু শুরু হয়েছে, এই মাছ চাষ এই সময়টা সামনে যেহেতু বৃষ্টি সিজন আসছে, আকাশ মেঘলা থাকবে, তো একেবারে প্র্যাকটিক্যাল একটি বিষয়, সেটা হচ্ছে যে মেঘলা দিনে কী করে আপনি মাছ বা চিংড়ির খাদ্য ব্যবস্থাপনা করবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি মন দিয়ে দেখতে হবে। আজকের ভিডিওতে হচ্ছে শুধু মেঘলা দিনে আমি খাদ্যের ব্যবস্থাপনা না, মোটামুটি সেই দিনকার একটা পুকুরে যে ব্যবস্থাপনা, পুকুরটা আপনি কী করবেন সেই বিষয়টা নিয়ে আমি আসলে কথা বলেছি। সো ভিডিওটি পুরোটাই মন দিয়ে দেখতে হবে, তাহলে আপনি মোটামুটি এই যে চাষকালীন যে সময়টা আছে সেই সময়টাতে এই মেঘলা দিনের যে কোনো সমস্যা থেকে আপনি সহজেই সমস্যা ছাড়াই পার করে যেতে পারবেন। তো চলুন শুরু করি। আজকের এই ভিডিওতে হচ্ছে আমি মেঘলা দিনে হচ্ছে আপনি কতটুকু খাবার আসলে দিবেন, কোন সময় খাবারটা দিবেন, আসলে কোন খাবারগুলো দিবেন, আসলে কি আসলে অন্য কিছু ব্যবহার করবেন, অক্সিজেনের ম্যানেজমেন্ট কী করে করবেন, এবং সবশেষে হচ্ছে কোন কোনভাবে খাবারগুলো দিবেন সেই বিষয় নিয়ে আমি আজকে ভিডিওটি সাজিয়েছি। তো প্রথমে আসছি সেটা হচ্ছে যে মেঘলা দিন হলে যেটা হয় সেটা হচ্ছে, বুঝতে পারছেন, রোদ থাকে না। তো রোদ না থাকলে খাবার দেওয়ার ব্যাপারটা আসলে রোদের সাথে কিন্তু অনেক কিছু পুকুরের সম্পৃক্ততা আছে। তো এই কারণে হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে কি করব আমরা। প্রথম যে কাজটা করব আমরা সেটা হলো, যখন মেঘলা দিনে আপনি পাবেন যে হ্যাঁ সেটা মেঘলা দিন, তখন আপনি খাবারের যে দেওয়ার কতটুকু পরিমাণ, এই কথাটা আগে বলে দিই। খাবার দেওয়ার পরিমাণটা হচ্ছে আপনি নর্মাল দিনে যে খাবারটা দেন, অর্থাৎ একটা তীব্র একটা রোদ বা একটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এই দিনে আপনি যতটুকু খাবার দেন, যেদিন মেঘলা আবহাওয়া থাকবে সেদিন আপনি সেই তুলনায়, মানে অন্য দিন যে খাবার দেন সেই স্বাভাবিকের তুলনায় 30 থেকে 50% খাবার, অর্থাৎ 50% খাবার আপনি কমিয়ে দিন। অনেকে একেবারে খাওয়া দাওয়া বন্ধ রাখে, এটা একটা ইস্যু। খাবার বন্ধ রাখার দরকার নেই, কিন্তু যেটা হচ্ছে কারণটা কি, মেঘলা দিনে হলেও কিন্তু একটা টেম্পারেচার থাকে বা তাপমাত্রা থাকে, তখন মাছ কিন্তু খাবার হজম করতে পারে। তো আমি বলার চেষ্টা করেছি যেন আপনি ঠিক মতো ম্যানেজমেন্ট করতে পারেন। আসলে খাবারটা বন্ধ রাখার কোনো দরকার নেই, আপনি 50% পর্যন্ত বা অর্ধেক পর্যন্ত আপনি খাবারটা কমিয়ে দেন, এটা একটা ব্যাপার। তো এটা একটা গেল। 2 নম্বর কথা হচ্ছে আপনি সময়টা নির্ধারণ করেন যে মেঘলা একটা দিন আমি কখন খাবারটা দিব। তো দেখা যাচ্ছে সময় নির্ধারণের ক্ষেত্রে রোদ উঠে নাই, দেখা গেলো যে সকালবেলাতে একেবারে মেঘাচ্ছন্ন, দেখা গেলো যে দুপুরবেলাতে গিয়ে দেখা গেলো যে একটু হালকা, মানে রোদ উঠেনি কিন্তু আবহাওয়াটা মনে হচ্ছে যে হ্যাঁ রৌদ্র টাইপস মনে হচ্ছে, তখন আপনি খাবারটা দেন। হ্যাঁ, এরকম। তো এটা একটা। আরেকটা হচ্ছে যে খাবারটা আপনি যখন দিবেন, তখন এক জায়গায় খাবারটা নেই, কয়েকটা জায়গাতে আপনি খাদ্য দেওয়ার স্থানে কয়েকটা জায়গাতে আপনি খাবার দিন, মানে এক জায়গায় খাবারটা দিবেন, বিভিন্ন জায়গাতে খাবারটা আপনি দিবেন। এবং আপনার জন্য যেটা সবচেয়ে বড় যে টেকনিকটা, যেই জায়গাগুলোতে আপনি খাবার দিবেন, দেখা হচ্ছে 1 বিঘার একটা পুকুর, সেই 1 বিঘার পুকুরে আপনি হচ্ছে যতটুকু খাবার দিচ্ছেন, সেই খাবারটুকুর যদি 4 থেকে 5 জায়গায় খাবার মানে আপনি যায়, সেই 4 থেকে 5 জায়গায় খাবার দেওয়ার পরে আপনি একটা করে প্রোবায়োটিক ট্যাবলেট দিয়ে দেন, যেন সেটা তলদেশে চলে যায়। তাহলে যেটা হবে, অন্য অন্য দিনের তুলনায় খাবার সে ঠিকই খাবে, তার চেয়েও যেটা ঘটনা ঘটবে সেটা হলো যে আপনার যে জায়গাগুলোতে মানে খাবারটা ওয়েস্টেজ থাকবে, সেই জায়গাগুলোতে প্রোবায়োটিক কাজ করে আপনার হচ্ছে পুকুরের পানির মানটাকে নষ্ট হতে দিবে না। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্টটা মনে রাখেন, যেটা বলছি আমি, যে যেখানে এখানে খাবার দিবেন, দেখা যাচ্ছে 4 থেকে 5টা জায়গায় যদি আপনি খাবার দেন, 4টা থেকে 5টা জায়গায় আপনি প্রোবায়োটিক ট্যাবলেটটা একটা একটা করে দিয়ে দিন খাবার দেওয়ার পরে, তাহলে হচ্ছে আপনার পুকুরের পানির মানটা নষ্ট হবে না। আপনি মেঘলা দিনে, পরবর্তী যে পয়েন্টটা 3 নম্বর, মেঘলা দিনে যেটা করবেন আপনি অবশ্যই ফ্লোটিং মানে ভাসমান খাবার বাদ দিয়ে সিঙ্কিং খাবারটা দেন। মানে সিঙ্কিং খাবারের প্রতি, মানে ডুবন্ত খাবারের প্রতি তাদের একটা ভালো আকর্ষণ বা টান থাকে, যার জন্য মেঘলা দিনে আপনি চেষ্টা করবেন ডুবন্ত খাওয়ার জন্য, এবং চেষ্টা করবেন একটা ফিডিং ট্রে, যে জায়গাগুলো দেবেন একটু চেষ্টা করেন পলিথিনের ব্যাগ কিছু এতে দিয়ে, কি বলে, মানে মানে কি বলে, একটা সাপোর্ট দিয়ে যেখানে মাছ খাবার নিতে পারবে, অর্থাৎ একেবারে ছিটিয়ে দিলে সেটা পানিতে একদম চলে যাবে। তো একটা ফিডিং ট্রের মতো করে পলিথিনের পাত্র বানিয়ে তার উপর হচ্ছে 4-5 জায়গায় আপনি খাবারটা দিতে পারেন। 4 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে অবশ্যই আপনি সেদিন খাবার যখন দিবেন, খাবারের সাথে ভিটামিন সি এবং একটা অবশ্যই গাট প্রোবায়োটিক ব্যবহার করবেন। মেঘলা দিনে মনে রাখবেন, মেঘলা দিনে খাবারে, মানে মেঘলা দিনে যেটা হয়, মাছ মেঘলা দিন থেকে রোগাক্রান্ত হওয়া শুরু করে। মেঘলা দিন মানে বুঝতে পারছেন, রোদ না থাকার সাথে মাছের রোগ হওয়ার একটা সম্পর্ক আছে। অর্থাৎ মাছ বা চিংড়ি বলেন, রোদ না থাকলে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো ভিটামিন সি এটা একটা অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট,
সো এই ভিটামিন সি এবং গাট প্রোবায়োটিক যখন আপনি দিবেন, আপনার অবশ্যই হচ্ছে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা, মানে সেদিন আর রোগ আপনার তার দেহে প্রবেশ করলেও কাজ করতে পারবে না। যদি কাজ না করতে পারে পরবর্তীতে তার ডেভেলপ করতে পারবে না। সো সেদিন অবশ্যই ভিটামিন সি এবং গাট প্রোবায়োটিক একটা সাথে অবশ্যই দিবেন। মেঘলা দিনে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা, সেটা হচ্ছে অক্সিজেনের ব্যবস্থাপনা। যারা এয়ারটেল ব্যবহার করেন তাদের তো সমস্যা নেই, যারা এয়ারটেল ব্যবহার করছেন না তারা হচ্ছে অক্সিজেন জেনারেট করে এরকম কিছু মানে উপকরণ আছে, যেরকম হচ্ছে সোডিয়াম পারকার্বনেট। এই ট্যাবলেট বা পাউডার আপনারা হচ্ছে মজুত রাখুন, বা যদি প্রয়োজন না হয় তাও একটু চেষ্টা করুন দেওয়ার জন্য, যেন হচ্ছে অক্সিজেনের ঘাটতি না হয়। আর অক্সিজেনের ঘাটতি হলে যেটা হয় সেটা হলো মাছের বৃদ্ধিটা কমে যায়। অক্সিজেন কম হলে মাছ ঠিক মতো কনজিউম করতে পারে না, হজম করতে পারে না। সো অক্সিজেন যেন সেদিন কোনোভাবেই ঘাটতি না হয়, এটা মাথায় রাখতে হবে। তো এই মোটামুটি আরেকটা জিনিস একটু বলতে চাই, মেঘলা দিন আমি বলেছি, আমি কিন্তু বৃষ্টির দিন বলিনি। বৃষ্টির দিনে কিন্তু ম্যানেজমেন্ট আলাদা হবে, শুধু মেঘলা সেটা আলাদা কথা। বৃষ্টির দিনের জন্য আমি চেষ্টা করবো, আমার আরও ভিডিও আছে, একটু আপডেট করে যতটা সম্ভব ভালো ভিডিও যেন আরও একটু দেওয়া যায়, সেটার আসলে চেষ্টা করবো আমি বৃষ্টির দিনে কী করে আপনি ম্যানেজ করবেন। আজকে মেঘলা দিনটা বললাম। সো এই ভিডিও সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে এটা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।